হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো চিজ কেক। এই চিজ কেকটি খেতে ভীষণই মজার, বানানো তো একদমই সোজা। চলুন দেখে নিন আজকের আমার ভিডিও। প্রথমেই নিয়েছি আমি 3 প্যাকেট গুড ডে বিস্কুট। আপনারা যে কোনো ধরনের বিস্কুট ব্যবহার করতে পারেন। এরপর নিয়েছি একটা আম টুকরো করে নিয়েছি, মধু নিয়েছি মিষ্টির জন্য, আর নিয়েছি একদম জল ঝরানো দই। দইয়ের মধ্যেও সামান্য যেন জল না থাকে, একদম ঝরিয়ে নেবেন। এখন আমি বিস্কুটগুলো ভেঙে মিক্সার জারের মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর এটা গুঁড়ো করে নেব। দেখুন বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি আমেরও পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে আমের মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি, কারণ আম মিষ্টি ছিল। আপনাদের যদি চিনির প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এখন আমি গুঁড়ো করা বিস্কুটের মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ মেল্ট করে রাখা বাটার। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে কোনো রকম তেল ব্যবহার করবেন না। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োগুলো। এরপর চামচ দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে হালকা করে আমি একটু চেপে এগুলো সেট করে নিচ্ছি। একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পনির। পনিরগুলো হাত দিয়ে আমি একটু ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি একদম জল ঝরানো দই। মিষ্টির জন্য দিয়ে দেব মধু। আপনারা গুঁড়ো করা চিনিও ব্যবহার করতে পারেন। এখন মিক্সচারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন এরকম ক্রিমি একটা পেস্ট তৈরি হয়েছে। এখন বিস্কুটগুলোর উপরে এই ক্রিমটাও আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা আম দেওয়ার পর আমি চারিদিকে সমানভাবে পেস্ট ছড়িয়ে নিচ্ছি। এরপর ঢাকনা বন্ধ করে ফ্রিজের মধ্যে আমি 1 থেকে 2 ঘন্টা রেখে দেব, অবশ্যই নর্মাল ফ্রিজে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে এটা কত সুন্দর তৈরি হয়েছে। শুধু দেখতে সুন্দর না, এটা খেতেও ভীষণ মজার। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।